নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। আজকে কিন্তু বেশ বেলা হয়ে গেছে, অনেকটা সকাল থেকেই আমি আমার কাজকর্ম শুরু করেছিলাম, কিন্তু ভয়েসটাও তোমাদের তখনই আমি দিয়েছিলাম পাশে বাড়িতে হরিনাম হচ্ছে, সেই কারণেই ভয়েসটা তারপরে যখন চেক করতে গিয়েছিলাম দেখলাম যে না, গানটা এসে যাচ্ছে, তাই সেই ভয়েসটা কেটে দিয়ে আমি নতুন করে ভয়েস দিলাম। আশা করি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে। দেখো, সমস্ত কাজকর্ম কিন্তু সকালে করতে চলে এসেছি। চাটা যদিও আমার অনেক আগেই খাওয়া হয়ে গেছে। আজকে ভোগ বাড়িতে মায়ের নিমন্ত্রণও আছে, অল্প করেই রান্না হবে। আর কি কি রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আগে এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিই। আর আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। কাজকর্ম করে আমি টিফিন খেয়ে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। রসুন আর সর্ষেটা পেস্ট করে নিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা। আর এই যে কিছু মাছ আর মুড়োটা করে নেব আজকে ঝাল চচ্চড়ি বা কাঁটা চচ্চড়ি, তোমরা যেটাই বলো। পেঁয়াজটা দিলাম, দিয়ে এরপরে দিয়ে দেব টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো মজে এলে ওই যে বেটে রাখা মশলাটার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর তো বেশি মশলা আমি ইউজ করি না, তোমরা অনেকেই জানো। দেখো, টমেটোটা আমার কষে এসেছিলো আর মশলাটাও তুলে দিলাম। আজকে আর বিশেষ কিছু রান্না করব না, একটু আলু সিদ্ধ দিয়ে রেখেছি, ওটাই মেখে নেব। আর দেখো, মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। অল্প পরিমাণে মাছের ঝোলের জন্য জল দিয়ে দেব। আর অল্প পরিমাণে করে নেব আজকে মুসুরের ডাল, শুধু শুকনো লঙ্কার 5 ফোড়নের ফোড়ন দিয়ে। দেখো, আমি জলটা দিয়ে দিয়েছি, এরপরে মাছটা কিন্তু তুলে দেব। সর্ষে আর মশলাটা বেটে দিলাম, এইটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আর একটা খুব সুন্দর গন্ধ আসে, তোমরা একবার করে দেখো। আর অল্প পরিমাণে করে নিলাম ডাল, শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমি খুব একটা ডাল খাই না, খেলেও এমনি সেদ্ধ ডাল খেতে খুব পছন্দ করি, আর টকের ডাল। আর এই যে আমার কাঁটা চচ্চড়ি বা মুড়োর চচ্চড়িটা আমার হয়ে গেছে। দেখো, আমার গাছের অবস্থা দেখেছো, দুবেলা জল দিয়েও কিন্তু এইভাবে ঝিমিয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছ, ফুলগুলো এইভাবে নেতিয়ে যাচ্ছে। কিন্তু দুবেলাই আমি ওদেরকে নিয়ম করে জল দিয়ে যাই, একটু অযত্ন যদিও করি না। তবে তাপটাও অনেক বেড়েছে, কালকে কুয়াশা থাকলেও আজকে বেশ রোদ্দুর, আর বেশ ভালো পরিমাণে রোদ্দুরের তাপ ছিল। কালকে তো রাত্রিরে দুফোঁটা বৃষ্টিও হয়েছিল। যাকে আলু চাষিদের মুখে হয়তো হাসি ফুটবে একটু রোদ্দুর থাকলে, কেননা এই চাষের সময়ে যদি একবার বৃষ্টি হয়ে যায়, কেননা যে কোনো চাষে আগে প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হয়, তারপরে ফসল উঠলে তাতে বিক্রি করে যদি লাভাংশ পাওয়া যায় তবেই চাষিদের মুখে হাসি, তার আগে না। যাকে ওসব কথা বাদ দাও, এখন ভালোই ভালোই ফসলটা বাড়িতে উঠে আসুক, তারপরেই না অন্য কথা। আর দেখো, গাছগুলোতে আমি তোমাদের সঙ্গে বকবক করতে করতে প্রায় সব গাছেই জল দিয়ে দিয়েছি। আর গাঁদা গাছগুলো বেশ ছোট ছোট ফুল ধরেছে। যতদিন এই ফুল ধরে ততদিন তো আমাকে সমপরিমাণ যত্নটা এদেরকে করে যেতে হবে, শুধু ফুল ধরলে না, যতদিন গাছটা বেঁচে থাকবে ততদিন আমি যত্ন করে যাব। আর এই দেখো, ছোট্ট আমার ডালিয়াটা কত সুন্দর লাগছে দেখেছো, মনে হয় যেন ছোট্ট বাচ্চার একটা মুখ, কি ভালো লাগে না দেখতে। সব গাছে জল দেওয়া হয়েও গেল, আজকে হেঁটে আসবো একটুখানি, আর সাথে তোমাদেরকেও নিয়ে যাব। নতুন বন্ধু, আজকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সকল বন্ধুরা একটি লাইক দিতে ভুলো না। বিকেলে আমার ভাইঝি আমাকে নাচ দেখাচ্ছিল, আমি বললাম যে তুমি একটা সুন্দর ড্রেস পরে এসো।
আর আমাকে একটু নাচ দেখাও। তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। গানটা তোমাদের যদিও দিতে পারলাম না, আমি নিশ্চয়ই শর্ট করে তোমাদেরকে দেব। খুব সুন্দর নাচে জানো তো, খুব ভালো নাচে। নাচ শিখছে তো পিসি ভাইঝির এক শখ, নাচ শেখা আর নাচ করা। যাকে আমার পাঠ তো শেষ হয়ে গেছে, এখন আমার ভাইঝি সেই জায়গাটা নিয়েছে, কিন্তু খুব সুন্দর লাগে। দেখো তোমরা, তোমাদেরও খুব ভালো লাগবে। সর্ষে গাছ, সর্ষে ফুল সবই দেখিয়েছিলাম, এবার সর্ষে দেখানোর পালা। এগুলো হলো হলদে সর্ষে, পেকে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা অনেকেই জানো, তবুও দেখিয়ে দিলাম। আর এই সর্ষে দেখানোর সাথে সাথে ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখবো। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো। অনুশ্রী হোম লাইফে আবার ফিরে এসো।